ঘোড়ার সাথে একটা নারীর বন্ধুত্ব, শক্তি, পাওয়ার এবং ভুলভ্রান্তি সমস্ত কিছু জানলে আমার সমস্ত ঘোড়ার জাত সম্পর্কে জানতে হবে না, তাদের পাওয়ার সম্পর্কে জানতে হবে না। আমি নারী সম্পর্কে জানি, আমি ঘোড়া সম্পর্কে জানি না, তো আমার ঘোড়া সম্পর্কে জানতে হবে। সেটার জন্য আমার রাইড করতে হবে, তারা কোন স্পিডে কি, আমি তো কি না না গেলে আমি যদি ভয়েই বসে থাকি আমি পরের মধ্যে একটা লিখে দিতে পারি গুগল থেকে নিয়ে, কিন্তু আমি সেটা তো করি না। আপু গেলে মেয়েদের দুই পা ফাঁক করে উঠতে হয়, আপনারা জানেন সেটা? হ্যাঁ। যেরকম আমরা মোটর সাইকেলে আপনারা উঠেন, সাইকেল চালান, মেয়েরা চালায়, এটা একটা ছেলের পক্ষে যতটুকু সুন্দর দেখা যায়, একটা মেয়ের পক্ষে আপনারা কি সুন্দর দৃষ্টিতে দেখেন? এটা তো আমার খুবই কালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আপনি দেখেছেন নিশ্চয়ই, এই কারণে কোশ্চেনটা করলেন। আমার খুব ভালো লাগছে ব্যাপারটা যে বড় বড় সেলিব্রিটিরা, যারা ইনফ্লুয়েন্সার আছেন এবং যারা আসলেই আমাদের থেকে অনেক বয়সের সমতুল্য, অনেক সম্মানেও অনেক বড়, এবং মডেলস থেকে শুরু করে যারা যারা আছে তারা তারা হচ্ছে ঘোড়া নিয়ে এখন ছবি তুলছে বা রিলস বানাচ্ছে বা ফটোশ্যুট করছে বা যাই হোক না কেন, এটা আমার জন্য যে কত বড় পাওয়া, যে আমাকে ফলো করছে, আমাকে দেখছে, তার মানে অবশ্যই আমি ওই পর্যন্ত যেতে পারছি আপনাদের দোয়াতে। এই যে আপনি বললেন যে বলছিলাম যে অগ্নিকণ্ঠা বইটা কাকে উৎসর্গ করছেন? যারা বিভ্রান্ত ছড়ায় তাদেরকে। আপনি নিশ্চয়ই আশা করেছিলেন আমি নারীদের উৎসর্গ করব, না, যারা বিভ্রান্ত ছড়ায়, যেরকম সেটা নারীও হতে পারে, পুরুষও হতে পারে, সো আমি তাদের উৎসর্গ করতে চাই। আচ্ছা, আপনি এই বইয়ের গল্প পড়ে মানুষ কি শিখবে, আসলে কি শেখেনি? এটা যদি আমি এখনই বলে দিই তাহলে আপনারা তো বইটাই পড়বেন না। মানে দর্শক তো কিছু না বললে আসলে কিছু একটা বলতে হবে। আসলে আপনার বই পড়ে কেন পড়বে দর্শক সেটা দেখেন, ঘোড়াতে উঠতে গেলে মেয়েদের দুই পা ফাঁক করে উঠতে হয়, আপনারা জানেন সেটা? হ্যাঁ। যেরকম আমরা মোটর সাইকেলে আপনারা উঠেন, সাইকেল চালান, মেয়েরা চালায়, এটা একটা ছেলের পক্ষে যতটুকু সুন্দর দেখা যায়, একটা মেয়ের পক্ষে আপনারা কি সুন্দর দৃষ্টিতে দেখেন? কখনোই যার যার দৃষ্টিভঙ্গি যেরকম, যার যার দৃষ্টিভঙ্গি যেরকম। সো এই দৃষ্টিভঙ্গিটা আমরা একটু চেঞ্জ করতে পারি না? তো আমার টপিকটা এটাও হতে পারে, মনে রাখবেন যে ঘোড়া চালানোর জন্য আমাদের নিজে থেকে, আমি যে ঘোড়া চালাচ্ছি, আমি ঘোড়া চালাচ্ছি, মোটর সাইকেল চালাচ্ছি, সেটা আমি বাইক চালাচ্ছি, সাইকেল চালাচ্ছি, এটা ম্যাটার না, কিন্তু আমি কীভাবে চালাচ্ছি এবং মানুষের দৃষ্টিভঙ্গিটা কীরকমভাবে হচ্ছে। আপু আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা কিন্তু বাইরের কান্ট্রিতে হচ্ছে না, শুধু বাংলাদেশে হচ্ছে। কেউ যদি একটা ছোট পোশাক পরে, শর্ট পোশাক পরে, সেটা দিকে মানুষ তাকাবে, কিন্তু বাইরে কিন্তু এটা তাকায় না, কিন্তু বাংলাদেশেই তাকায়। সো আপনি যেটা বললেন কিন্তু বাংলাদেশে হচ্ছে, এটা নিয়ে কি? এই জন্যই তো আমাদের মতো যারা আমরা নতুন তরুণী যারা আছি তাদেরকে এই পরিবর্তনটা আনতে হবে। এই কারণেই তো আমি ঘোড়া নিয়ে অগ্নিকন্যাটা লিখলাম, যাতে মানুষ বুঝতে পারে যে দুই পা ফাঁক করে যদি আমরা ঘোড়াতে উঠি, সেটা একটা পুরুষের অন্য নজর যেন না যায়, সে যেন তার মস্তিষ্কে এটা বুঝে নেয় যে আসলে মেয়েটা অনেক সাহসী, দেখে ঘোড়ায় ওঠার মতো সাহস করেছে, এটা যেন তার মাথায় মস্তিষ্কে না আসে ও মাই গড মেয়েটা অনেক সেক্সি, অনেক সুন্দর, অনেক। ওই একটা করে টিজার আসে, দেখা যাক এটা আসলে কবে, জুলাইয়ের লাস্টের দিকে, যেহেতু আমরা একটা ডেট ফিক্সড এখন পর্যন্ত হয়নি, মানে আমি তো বইটা হাতেই পাইনি এখনও। রয়্যাল পাবলিকেশন থেকে আমার বইটার পাণ্ডুলিপি চেয়েছিল, ওরা পছন্দ করেছে, তো রয়্যাল পাবলিকেশন থেকে ওরা চাচ্ছিল যে তাড়াতাড়ি করে আমি এটা পাবলিক করি, মানে ওরা পোস্টারটা রিলিজ করে দেয় আর কি, বইয়ের কাভারটা। সো দেওয়ার জন্য, যে কারণে আমিও দিয়ে সাথে সাথে সবার একটু বেশি স্পিডে হয়ে গেছে অগ্নিকন্যাটা, রুহি দিলরুবা কোথায়, আমার প্রথম বই থেকে সেকেন্ড বইটা বেশি স্পিডে যাচ্ছে। সো প্রি অর্ডার শুরু হয়ে গেছে, রকমারিতে প্রি অর্ডারও মানুষ করে ফেলছে, মানে ম্যাসাকার অবস্থা। আমার ইনবক্স দেখলে আপনার তো ফেসবুকে আছেন, সবাই দেখছেনই। ঘোড়ার সাথে বন্ধুত্ব গড়ে তোলা এই 2-3 মাস ধরে আমার যে জার্নিটা আপনারা দেখছেন। অগ্নিকন্যাটা আমার সেকেন্ড বুক হিসেবে আমি বলতে পারি, কারণ রুহি দিলরুবা কোথায় এটা আমার ফার্স্ট বই, আপনারা জানেন। এটার উন্মোচনে আপনারা সবাই ইনভাইটেড এসেছিলেন। তো রুহি দিলরুবা রুহি কোথায়, এটা আবার সেকেন্ড পার্টটা আসতেছে, কিন্তু ওটা লেখা আমি শেষ করতে পারিনি, তার মধ্যে আমি অগ্নিকন্যাটা শুরু করে দিয়েছিলাম।
আমি কত তারিখে শুরু করেছিলাম সেটা হচ্ছে 2025-এর মনে হয় 2025 সালেরই এই 2 মাস আগের থেকেই লেখাটা শুরু করি। যখন আমি কাশ্মীর ছিলাম, তখন আমি যখন লিখি তখন কাশ্মীর ছিলাম। সো ওটা আসবে জুলাই ইনশাল্লাহ। আপনারা তো জানতেই পারবেন জুলাই আসবে। সে একজন নারী, এটা একটু নারীকেন্দ্রিক গল্প যদিও বলে দিলাম। সো আমাদের অনেক সময় অনেক বিভ্রান্ত হই আমরা, নারীরা এটা পারবে না, নারীরা ওটা পারবে না, এটা করতে পারে না, ভয় পাই। সো ঘোড়ার সাথে নারীর একটা শক্তির সম্পর্কই আসলে এই বইটার মূল উৎস, যে কারণেই আমার ঘোড়ার সাথে বন্ধুত্ব গড়ে তোলা এই 2-3 মাস ধরে আমার যেই জার্নিটা আপনারা দেখতেই পারেন। বইটা পড়তে হবে, ওটার ভিতরে অনেক ইনফরমেশন আমি দিয়েছি, কারণ এক একটা ঘোড়ার জাত এক এক রকম, ঠিক মানুষের মতো। লাইক প্রত্যেকটা মানুষ তো একরকম চিন্তাধারার মানুষ না। অনেক মানুষ স্বপ্ন দেখে, শুধু স্বপ্নই দেখে। অনেক মানুষ স্বপ্ন দেখে ঘুমাতেই পারে না, সেটা যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে। সো ঘোড়ার জাত এরকম। তো আমি কিছুটা মিল পেয়েছি, যে কারণে আসলে আমার বন্ধুত্ব করতে হয়েছে ঘোড়ার সাথে, ঘোড়া চালানো শিখতে হয়েছে। আগে থেকে জানতাম যখন আমাদের নিজস্ব ঘোড়া ছিল, সো সেটা ছিল অনেক ছোটোবেলার, ওদের জাত আলাদা ছিল, ওদের আমরা ধরতে পারতাম, ছুঁতে পারতাম, কিন্তু আমরা রাইড করতে পারতাম না। এখানকার ব্যাপারগুলো আলাদা সম্পূর্ণই। আগে থেকেই ঘোড়া চালানো জানতাম। আমি 4 ঘন্টা একটানা রাইড করে আপনার পাথর, বড় বড় পাথর, ঝর্ণা, পাহাড় এগুলা ডিঙিয়ে ঘোড়া নিয়ে উপরে উঠেছি। তখন আমি বললাম তো কাশ্মীরে ছিলাম। সো মিনি সুইজারল্যান্ড নামের একটা জায়গা, যেটা খুবই এখন আপনারা জানেন সবাই, ওখানে কিন্তু উঠতে হলে ঘোড়া দিয়ে উঠতে হয়, নামতে হলেও ঘোড়া দিয়েও নামতে হয়, এবং খুবই স্লিপি। আমরা যখন ছিলাম তখন বৃষ্টি ছিল। সো তখন থেকে আমি লেখা শুরু করি। যেহেতু আমাদের নিজেদের ঘোড়া ছিল, আমি ওদের ন্যাচারটা একটু বুঝতাম, কিন্তু সব ঘোড়ার জাত একরকম হয় না। কেউ একটু বেশি, যেরকম আমি ডিফেন্ডার চালাই, আমি প্রথমে বোরাক চালাতাম। বোরাক অনেক স্পিডি, ডিফেন্ডার অনেক বদরাগী। ও মানে কামড় দিয়ে দেয় বা ফেলে দেয়, উপরের পা উঠায় দেয়, যাতে যে বসে আছে সে বিভ্রান্ত হয়ে বা ভয় পেয়ে পড়ে যায়। সো এগুলোর টেকনিক কিছু থাকে না, এগুলা জানতে হয়। এবং সাহসীও তো আসল কথা, ঘোড়া চালানো ইজি না। মানে এক একটা জাত এক এক রকমের, খুব বদরাগী ঘোড়াই বেশি। সো ওদের বশ করতে হলে আপনার মনোবল, শক্তি এবং গায়ের জোরও থাকতে হবে, আপনার পেশিতেও শক্তি থাকতে হবে। ওদের সাথে লড়াই করা কিন্তু চারটেখানি কথা না। আপনারা আগে জানতেন যে সেই আগের সময় কিন্তু ঘোড়া দিয়েই মানুষ যুদ্ধ করতো। তো আমি যে ঘোড়া চালাচ্ছি এখন ডিফেন্ডার, ওর গায়ের বর্ণের রং হচ্ছে ব্ল্যাক। সো হচ্ছে ও হচ্ছে ওই জনরার, ওর দাদা তারপরে বাবারা ওই যুদ্ধের সময় ওরা ওই জাতের আর কি, যুদ্ধ করে আসছে। সো বুঝেন ওদের সাথে পারাটা কীরকম টাফ হতে পারে। আচ্ছা, অগ্নিকন্যা বই উচিত, নাহলে নারী সুপারস্টার হবে কীভাবে, নারী মেগাস্টার হবে কীভাবে বলেন? নারীর জন্ম অন্যরকমভাবে হবে কীভাবে? একজন সুপারস্টার নারী কীভাবে হবে যদি নারী কেন্দ্রিক সিনেমা না হয়? একজন নারী লিড দিবে কবে ইন্ডাস্ট্রিতে? এভাবে বলা ঠিক না। লিড অন্য জিনিস, যেটা আমাদের শাকিব খান মেগাস্টার দিচ্ছে, অনেক বহু বছর ধরে দিচ্ছে। নারী স্বাবলম্বী হওয়া উচিত। স্বাবলম্বী হওয়া উচিত না কেন? একজন নারীর স্বাবলম্বী হওয়া অবশ্যই উচিত, কিন্তু সেটা পুরুষের পাশাপাশি থেকে। অবশ্যই কেউ কাউকে ডমিনেট করে না, যে আমি খুব একটা বেশি ব্যবসায়ী হয়ে গেলাম, খুব একটা বেশি লিখে ফেললাম, খুব একটা মডেল হয়ে গেলাম, সেলিব্রিটি হয়ে গেলাম, অভিনেত্রী হয়ে গেলাম, কিন্তু আমি আমার ঘরে থাকা হাজব্যান্ডকে ডমিনেট করে রাখলাম বা আমার ভাইকে ডমিনেট করলাম। ওরকম কিন্তু নারী অধিকার আমি চাইনি। ঠিক বেগম রোকেয়ার মতো, মানে আমি ওনাকে একটু পড়তাম বেশি, আমার ছোটোবেলা গেছে, হুমায়ুন আহমেদ, বেগম রোকেয়া, হ্যাঁ, ওদের পড়া নিয়ে। তো বেগম রোকেয়া যেরকম নারীদের নিয়ে অনেক বেশি উৎসুক ছিল, শিক্ষা নিয়ে অনেক বেশি উৎসুক ছিল, হ্যাঁ, অধিকার নিয়ে, জমি জমা নিয়ে, সমস্ত কিছু নিয়ে। তো আমিও এই জিনিসটা চাই যে পুরুষদের পাশাপাশি নারীদেরও সমান সমান অধিকার হোক। কিন্তু সেটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন আমি একজন সুস্থ সবল একজন মানুষ, আমি বাসে যাচ্ছি, হ্যাঁ, আমি বাসে ট্রাভেল করছি, কিন্তু পুরুষ একজন, সে হয়তো বা আপনার বয়সের, কিন্তু সে ফিজিক্যালি আমার মতো এত ফিট না, হ্যাঁ, আমি অবশ্যই উঠে তাকে বসতে দিব। এটাই হচ্ছে নারী অধিকার আমি মনে করি আমার ক্ষেত্রে। এখন আমি নারী বলে, সে পুরুষ বলে, সে অসুস্থ যতই হোক না কেন, তাও তাকে দাঁড়ায় থাকতে হবে,
এবং আমি নারী বলে আমি যতই আমার ফিটনেস যতই ভালো থাক না কেন, আমি যতই সুস্থ থাকি না কেন, আমাকে বসতে দিতে হবে, আমি ওরম অধিকার চাই।